তুমি যদি বোর্ড পরীক্ষায় এ প্লাস পেতে চাও, আজকের এই ডেইলি রুটিনটা তোমার জন্য তোমার লাইফ ঘুরিয়ে দিতে পারে। জাস্ট 2 থেকে 3 মাস পরীক্ষা পর্যন্ত এই রুটিনটা ফলো করবা, ইনশাল্লাহ দেখবা যে সব চলে আসছে। ভালো একজন স্টুডেন্ট যে কিনা রেজাল্ট ভালো করেছে, সবার সাথে কথা বলে দেখবা তাদের একটা ডেইলি রুটিন ছিল যেটা তাকে এ প্লাস এনে দিতে হেল্প করেছে। কারণ আসলে কোনো প্রকার পরিকল্পনা ছাড়া তুমি যা ইচ্ছা তাই যখন ইচ্ছা তাই বললে আসলে খুব বেশি গোছানো পড়া হয় না। হ্যাঁ, তোমাকে অবশ্যই গোছানো পড়ার মধ্যে আগাইতে হবে, কারণ তুমি পরিশ্রম করবে ভালো কথা, কিন্তু জায়গা মতো তোমাকে সেটা করতে হবে এবং পড়াগুলো আদায় করে আনতে হবে। তোমাকে নিয়মিত একটা জিনিস তুমি যখন পড়তে থাকবা, একই সময় একই জিনিস, তখন দেখবা ব্রেনও তোমাকে সেভাবেই সাপোর্ট করছে এবং পরীক্ষার হলে গিয়ে তুমি আসলে যে কারণে পড়ছো, যে ভালোভাবে লেখার জন্য, সেটা তুমি পারবা। তো এই ভিডিওতে আমরা তোমাদের ডেইলি রুটিন সম্পর্কে আলোচনা করব। এই এ প্লাস ফর রুটিন ডেইলি রুটিনটা আমরা অনেক কষ্ট করে অ্যানালিসিস করে বানিয়েছি। এই ক্লাস তোমাদের হচ্ছে যে একদম 6টা থেকে শুরু করে ভোর 6টা পর্যন্ত, বলতে পারে 11টা পর্যন্ত রাত্র, আমরা প্রপার প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা শুরু করে এই ভিডিওটি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে রাখো ভাইয়া নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমাদের এসএসসি 26-এর সাজেশন কোর্সে যারা অ্যাড হইতে চাও, বিস্তারিত দেখে সাজেশন কোর্সে অ্যাড হইতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো। কোর্সে যুক্ত হলে সকল বিষয়ের সাজেশনগুলো তুমি পাচ্ছ। এই সাজেশনগুলো মানে তুমি কি পড়বা তা জানতে পারলা। এখন সুন্দর করে প্ল্যানিং করে পড়লেই হইলো। এখন জাস্ট সাজেশনটা মানে হচ্ছে তুমি কি পড়বা সেটা জানতে পারলা। সৃজনশীল, নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন সবই পাচ্ছ তুমি আমাদের শীটের মধ্যে সকল বিষয়ের। তার মানে পড়বা কি তার অজানা নাই। এগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন জাস্ট সুন্দর করে পড়ালেখাটা কমপ্লিট করে ফেলেও। চলো আমরা শুরু করি। যারা যুক্ত হতে চাও, ডিসক্রিপশন কমেন্টের নাম্বার থেকে যুক্ত হতে পারো। এখানে আমরা প্রথমেই তোমাদের 6টা থেকে 6টা 30 যে টাইম লাইনটা আমরা বলেছি, এইটা নিয়ে যদি কথা বলি, এই সময় তোমরা ম্যাক্সিমাম টাইম ঘুম থেকে উঠবা। যারা ফজরের নামাজ পড়বা তারা অবশ্যই যে 6টার আগে আজান দেয়, নামাজ পড়ে নিবা, ফজরের নামাজ, হালকা নাস্তা করবা, সকল ছোট কাজগুলো এই টাইমে করে ফেলবা। মানে ঘুম থেকে উঠে ব্রাশ করা বা হালকা কিছু খাবার দাবার খেয়ে পড়তে বসে বা বইটই গুছানো, সব কিছু 6টা 30-এর মধ্যে শেষ করে ফেলবা। এভাবে একটা প্ল্যানিং রাখবে। এবং তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এরকম একটা টাইমার। আমার কিন্তু এই টাইমারটা দেওয়া আছে, এটা একটা করলে টাইমার আমি অনলাইন থেকে নিছি। মানে আমি কি করি, আমি যদি দেখা যায় যে কোনোটা কাজ করবো, আমার টার্গেট হচ্ছে 1 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করা, তাহলে আমি এটাকে একদম ঘুরাইয়া 1 ঘন্টা পর্যন্ত রাখবো। আর দেখো এটা কিন্তু টিকটিক শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? আমি মাইক্রোফোনের কাছে নিচ্ছি। এই টিকটিক শব্দ মানে আমাকে মনে করিয়ে দেয় আমার কাজটা হইতে হবে এবং কত মিনিট হয়েছে সেটা এখানে দেখাবে, শো করে। সো এই রকমের কিছু টাইমার, সেটা হতে পারে ফোনের টাইমার বা যে কোনো টাইমে, এগুলো টাইমার টল টাইম রাখবা যে আসলে আমি এই টাইমের মধ্যে এটা পড়ছি কিনা, এটা আমি লিখতে পারছি কিনা। এটা একটা স্টুডেন্টের সবচেয়ে বেশি হেল্প করবে বলে আমি মনে করি। আমি নিজে অনেক আগে থেকে ইউজ করতাম, পরে এটা নষ্ট হয়েছে, আবার এটা কিনছি, এটার দাম অনেক বেশি নিছে, তারপর আমার লাগে প্রায় 800 না 900 টাকা নিচ্ছে, এটা দরাজ থেকে নিয়েছিলাম। ওকে, সেকেন্ড যে বিষয়টা আসতেছে, এবং এই সময় অবশ্যই অনেকে নামাজের বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ থাকতে পারে, বাট আমি বলে রাখতে চাই আমাদের সবারই নামাজ পড়তে হবে। নামাজের প্রতি যারা মুসলমান ধর্মাবলম্বী, তোমরা নামাজ অবশ্যই পড়বা, কারণ মনে রাখবে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার দৈনিক রুটিনটা মেনটেন করতে। ওকে, এরপরে 6টা 30 থেকে 8টা 30, এখানে 2 ঘন্টাটা কথা বলেছি। এই 2 ঘন্টায় তোমরা ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, হিসাব বিজ্ঞান, মানে কঠিন কঠিন বিষয়গুলো তুমি এই টাইমগুলোতে পড়বা। মানে তুমি তোমার মতো করে চয়েস করো, আমি জাস্ট দিয়েছি এমন এমন বিষয়গুলো পড়তে পারো তুমি চাইলে। তবে সবসময়ের জন্য এই টাইমে তোমরা কী পড়বা, কঠিন কঠিন বিষয়গুলো অফকোর্স তুমি সলভ করবা। এখানে এই সময় কেন, কারণ তোমার ব্রেন এখন একদম ক্লিয়ার থাকে। তুমি যা পড়বা তাই দ্রুত মুখস্থ হচ্ছে, যা পড়বা তাই দ্রুত বুঝতে পারছো, কারণ সারা রাত তেমন কোনো কিছু করেনি তোমার মস্তিষ্ক। এখন সে নিট অ্যান্ড ক্লিন আছে, যা পড়বা তাই মনে রাখতে পারছে সে। সো যত বিষয় যেগুলো কঠিন বিষয় বুঝতে পারছো না, ম্যাথের খুবই কঠিন টাফ অঙ্ক বুঝতে পারছো না, ইংরেজি মুখস্থ করতে সময় লাগছে, এই টাইমগুলোতে বসো সকালবেলা, এই টাইমটাকে সবচেয়ে বেশি কাজে দিবে। এবং এখানে 2 ঘন্টা আমি রেখেছি
তবে তোমরা চাইলে আধা ঘন্টা একটা মাঝখানে ব্রেক নিতে পারো, নাস্তা করতে পারো, অথবা চাইলে তোমরা পরবর্তীতে নাস্তা করার সময় পাবে। এবং এখানটা কথা বলতে চাই যে 5 মিনিট মানে 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে 5 মিনিটের ব্রেক তুমি নিতে পারো যদি তোমার কাছে একঘেয়েমিটা চলে আসে। অনেকে দেখা যায় যে অনেকক্ষণ পড়লে ভালো লাগে না, দেন তুমি এটা হাঁটাহাঁটি করতে পারো। মোবাইল হাতে নিও না আবার, হাঁটাহাঁটি মানে ব্রেক নেওয়া মানে আবার মোবাইল হাতে নেওয়া না, তাহলে 5 মিনিট কখন যে 50 মিনিটে যাবে টেরও পাবে না। মোবাইল থেকে দূরে থাকবা। দেন আমরা বলছি যে তোমার এখানে 8:30 থেকে 9:30 এই টাইমটাতে তুমি নাস্তা করবা সকালের। বাংলা, ইংরেজি, আইসিটির মতো যে সাবজেক্টগুলো রয়েছে সহজ সাবজেক্ট, মানে যেগুলো দেখা যায় যে হালকা পাতলা ধরে 1 ঘন্টা বসে একটা অধ্যায় হয়ে যাবে, এরকমের সাবজেক্টগুলো পড়তে পারো। অথবা নাস্তা যদি করতে চাও এই টাইমে তুমি নাস্তা কন্টিনিউ করতে পারো, যেটা খুশি। বাট 1 ঘন্টার মধ্যে এরকম দেখা যায় এমসিকিউ নিয়ে বসলে আইসিটির 50টা এমসিকিউ সলভ করে ফেললা বা 100 এমসিকিউ সলভ করে ফেললা। এভাবে করে করে তুমি চিন্তা ভাবনা করবা যে এই দুপুর টাইমে আমি এমসিকিউ বা সহজ একটা সাবজেক্ট পড়বো এই সকালের টাইমটাতে। এরপর 9:30 থেকে 11টা, এখানে প্রায় 1.5 ঘন্টা একটা বড় টাইম রয়েছে। এই টাইমটা তো তোমাকে কঠিন বিষয়গুলো বা গ্রুপ সাবজেক্টগুলো পড়তে বলবো, যেমন বিজ্ঞান মানে মানবিক ও ব্যবসায়িক শিক্ষার্থীরা বিজ্ঞান, বা জীববিজ্ঞান হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা ব্যবসা, উদ্যোগ, ভূগোল, এরকম সাবজেক্টগুলো তোমরা এই টাইমটাতে পড়তে পারো। মানে দেখা যায় খুব বেশি কঠিন না, আবার খুব বেশি সহজও না। জীববিজ্ঞান অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট, জাস্ট আমরা রেখেছি বোঝার পারপাসে, বাট এরকম সাবজেক্টগুলো তোমরা রেখে আগাইতে পারো। দেখা যায় এই টাইমটা তুমি একটু ফ্রি থাকো, মানে যদি তোমার এখানে কোচিং থাকে, স্কুল থাকে, তাহলে তো এই টাইমটা তুমি পাচ্ছ না। এই যে টাইম 3টা এগুলো কিন্তু তোমরা পাবা না, কিন্তু যদি তোমার স্কুল কোচিং না থাকে তাহলে কিন্তু তোমরা এই টাইমটা পেয়ে যাবা। তো তোমরা চাইলে এই টাইমটাকে ওইভাবে কাজে লাগাইতে পারো যদি পেয়ে যাও বাসায়। মানে মুখ্যম টাইম হচ্ছে তোমার এই যে 2 ঘন্টা, ঠিক আছে? এখানে প্রায় 3 ঘন্টা টাইম আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ টাইম। উপরে যে 6:30 থেকে 9:30 এই 3 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট। মাঝখানে সময়টা অনেকদিন স্কুলে যাবা, কোচিংয়ে যাবা, তাহলে তখন তো আর থাকবে না। যদি স্কুলে কোচিংয়ে না যাও তখন কিন্তু তোমার এই টাইমটা থেকে যাবে, তখন তুমি টাইমটাকে কাজে লাগাবা। তো এই একটা বিষয় গেল। দেন আমরা আসি যে 11টা থেকে 1টা, এইখানে প্রায় 3 ঘন্টার মতো রয়েছে। 11টা থেকে 12টা, 2 ঘন্টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা। এই 2 ঘন্টা যদি তুমি স্কুলে যাও তো স্কুলে কাটাবো, যদি তুমি বাসায় থাকো তাহলে এই সময়গুলোতে কঠিন বিষয়ে যেগুলো ম্যাথমেটিক্যাল বিষয়গুলো রয়েছে বা লেখালেখির বিষয়গুলো আছে, খুব উচ্চস্বরে পড়া না, মুখস্থ করা না, লেখালেখির বিষয়গুলো আছে, আমি বলবো যে এই টাইমে তোমরা লেখালেখি করার ট্রাই করতে পারো। যেমন তোমার এখানে ইংরেজি 2টা প্যারাগ্রাফ লিখতে হবে, তুমি বসে বসে 2টা প্যারাগ্রাফ বা 2টা স্টোরি লিখে ফেললাম, ঠিক আছে? তোমার 10টা অঙ্ক করতে হবে, তুমি বসে বসে 10টা অঙ্ক করলে ঠান্ডা মাথায় বসে বসে। উচ্চতর গণিত বা ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো সাবজেক্ট লেখালেখির জন্য এই দুপুরের টাইমটা খুব ইম্পর্টেন্ট। খুব বেশি প্রেশারও যাচ্ছে না, হাতে লেখালেখি হচ্ছে। কারণ তুমি যদি এখনই যদি খুব বেশি এনার্জি লস করো, দেখা যায় সারাদিন কিন্তু পড়ে আসছে, তখন এই দিনে তুমি ভালোভাবে লিখতে পারবে না, পড়তে পারবে না। সো এই সময়গুলো তুমি আস্তে আস্তে এনার্জি সেভ করে জাস্ট লেখালেখিগুলো চালিয়ে যেতে পারো। দেন এর পরবর্তীতে কি রয়েছে? পরবর্তী রয়েছে 1টা থেকে 3টা। এই টাইমটাতে তোমরা গোসল, নামাজ, খাবারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করবা। এখানে 2 ঘন্টা লাগবে, কারণ একটু তোমার গোসল করা, নামাজ পড়া, খাবার দাবার খাওয়া, আর খাবার খেয়ে সাথে সাথে পড়তে বসার দরকার নেই। একটু সময় না, একটু হাঁটাহাঁটি করে একটু রেস্ট নাও। দেন আসছে 3টা থেকে 5টা। এই টাইমটাতে তোমাদের ঘুম, খেলাধুলা, এমসিকিউ পড়া। আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই কীভাবে কাদের ঘুম কাদের খেলাধুলা। যারা এই টাইমটাতে এই যে দেখতে পাচ্ছ 9টা থেকে 1টা পর্যন্ত, এই যে এইখানে প্রায় 3-4 ঘন্টা যারা ওই দিন পড়বা, তারা চাইলে এই সময়গুলোতে একটু ঘুমাইতে পারো, তাদের জন্য ঘুম। কারণ তোমরা সকালবেলা 1টা পর্যন্ত পড়েছো, বাট তুমি যদি দেখা যায় যে না ভাই আমি 1টা পর্যন্ত পড়ি না, আমার স্কুল ছিল, দেন তুমি এই টাইমটা, তাহলে তুমি অবশ্যই এই টাইমে বসে বসে এমসিকিউ সলভ করো। কোনো একটা বিষয় প্রত্যেক দিন এখানে 100 করে এমসিকিউ পড়বা। তোমার টার্গেট হচ্ছে 3টা থেকে 5টা, এই 2 ঘন্টা আমি প্রত্যেক দিন 100 থেকে 150 এমসিকিউ সলভ করবো। সেটা বাংলা হতে পারে ফার্স্ট সেকেন্ড, সেটা ম্যাথ হতে পারে, সেটা আইসিটি হতে পারে, সেটা গ্রুপ সাবজেক্ট হতে পারে। চেষ্টা করবে বিকালবেলা বসে এমসিকিউগুলো সলভ করার। কারণ এখন তোমার এমসিকিউ সলভ করলে হবে কি, প্রচুর লেখালেখি পড়াশোনার দরকার নেই, হয়তো ক্যালকুলেটিভ কোনো কিছু বিষয়, অথবা দেখা যায় তুমি একটু বারবার বুঝে শুনে এমসিকিউগুলো পড়ছো। এই সময়টা তোমার জন্য ভালো হবে। খুব বেশি মানে তোমার মানসিক একটু পরিশ্রম হচ্ছে, কায়িক বেশি পরিশ্রম হচ্ছে না। এবং খেলাধুলা করার কথা তাদেরকে বলতে, যারা এই টাইমটা পড়ছো তারা খেলাধুলা করতে পারো। খেলাধুলা কিন্তু কোনোভাবে এটা কোনো বাজে কিছু না, এটা তোমার পড়াশোনার একটা বলতে পারো যে অংশ, সুস্বাস্থ্য থাকার অংশ, বা এই জিনিসগুলো দরকার। যদি তোমার কাছে মনে হয় যে একটু খেলাধুলা দরকার, করতে পারো তোমার চাইলে। এবং অবশ্যই এমসিকিউটা পড়ার জন্য আমি বেশি প্রেফার করবো এই টাইমটাতে। এরপরে হচ্ছে 5টা থেকে 6টা, এই যে 6টা রয়েছে এখানে তুমি নামাজ, আড্ডা, হাঁটাহাঁটি, এই কথাটা আমি বলছি কারণ মাগরিবের আজান দিবে, এর মধ্যে কিন্তু আসরের আজানও রয়েছে। তো আসর মাগরিব মিলিয়ে আমি কথাটা বলেছি। সো তোমরা ট্রাই করবা এইখানে মোটামুটি একটু হাঁটাহাঁটি করার সন্ধ্যার আগে, কারণ একদম ওই রকমের পড়ালেখার দরকার নেই যে সারাদিন রাত পড়ালেখা। একটু হাঁটাহাঁটি করলে তোমার মন মানসিকতা ভালো থাকবে, দেন পরবর্তী সময়গুলো অনেক ভালো দ্রুততার সহিত পড়ালেখা করতে পারবা। তো আমি জাস্ট এই প্ল্যানটাও তোমাদের শেয়ার করছি, এভাবে তোমরা পড়তে পারো। বাট এখানে এটা তোমার কাছে অপশনাল, তুমি চাইলে এটা স্কিপও করতে পারো, বা চাইলে তুমি তোমার মতো করে যদি এই টাইমে তুমি পড়ো তাহলে আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি হবো যদি তোমরা এই টাইমেও পড়ো। বাট বলবো যে ভাই আমাদেরকে একটু ঘুমের দরকার, আমাদের হাঁটাহাঁটি করার দরকার নেই, করার দরকার আছে, বাট মোবাইল টেপার দরকার নেই। দেন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিক টাইমে সন্ধ্যার পরে 6টা থেকে 8টা। আজান যখনই দিক না কেন, আজানের পর থেকে, এখানে 6টা বলতে আমি বুঝাইছি যে
আজান। আর এখানে 6টা বলতে বুঝাইছি যে মাগরিবের আজান, নামাজ পড়বা এই টাইমের মধ্যে। দেখা যায় কোনো সময় তোমার নামাজ শেষ হচ্ছে 6:30টায়, তাহলে তুমি এটা 6:30 থেকে শুরু করো, অথবা যদি নামাজ শেষ হয় তোমার 5:30টায়, তাহলে তুমি 5:30 থেকে শুরু করবা এখান থেকে। 5:30 থেকে বা 6টা থেকে তোমার 8টা পর্যন্ত এই টাইমটাতে তুমি আবারও সেই সকালের মতো করে তুমি কঠিন বিষয়গুলো নিয়ে বসো, যেখানে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থ, হিসেব বিজ্ঞান এরকম যে সাবজেক্টগুলো খুবই টাফ, এই সময়টা আসলে আমরা খুব বেশি পড়াশোনা বলা যায় যে, যেহেতু আমি সারাদিন কম বেশি হালকা হালকা পড়েছি, এখন আমি পড়াশোনার স্পিডটা বাড়বে, আমরা প্রচুর পড়তে পারবো। সো আমি ট্রাই করবো এই টাইমটাতে একটু ভালো করে এই কঠিন বিষয়গুলো একটু নিয়ে বসার। সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমি বলবো যে ইংরেজি, গণিতের দিকে যদি তোমার দুর্বল থাকে তাহলে তুমি সেগুলো সময় দাও। আর যদি মনে হয় যে না তুমি স্পেসিফিক কোনো সাবজেক্ট ভিত্তিক প্ল্যান করছো, তাহলে তুমি করতে পারো সেই সাবজেক্টগুলো, কঠিন সাবজেক্টগুলো তুমি এই টাইমে পড়তে পারো। 8টা থেকে 10টা, এখানে 2 ঘন্টার কথা যদি বলি, এখানেও তুমি সহজ সাবজেক্ট বা গুরু সাবজেক্টগুলো পড়ো। এখানে তুমি বাংলা, ফিনান্স, অর্থনীতি, ইতিহাস, সমাজ এই সাবজেক্টগুলো তোমরা চাইলে কন্টিনিউ করতে পারো। মানে এখানে তোমার দেখা যায় এভারেজ সাবজেক্টগুলো খুব কঠিনও না, খুব সহজও না। অনেকের কাছে মনে হতে পারে বাংলা এই সাবজেক্টগুলো খুবই সহজ, বাট না, পড়তে গিয়ে দেখবা যে অনেক টাফ আসছে। সো বা দেখা যায় যে মনে রাখাটা একটু কষ্টকর, সময় নিয়ে পড়তে হচ্ছে, বুঝে পড়তে হচ্ছে, তার মানেই মোটামুটি কাজে কঠিন। যদি তোমার যেটা একদম ইজিলি মানে কোনো পড়াই লাগতেছে না, সেটা একমাত্র সহজ, বাকি সব কিছু তোমাকে অর্জন করতে হচ্ছে। আমার এই টাইমারটা কিন্তু এখনও বাঁচতেছে, আমি বলবো এটা খুবই কাজে দেয়। তোমরা এরকম কিছু একটাতে ইনভেস্ট করতে পারো, লাইফ চেঞ্জ করে দিবে। কারণ টাইম থাকবে। আমি এখানে দেখে আমি অলরেডি ভিডিও করছি 10 মিনিট, এখানে দেখাচ্ছে 50 মিনিট হয়েছে, 50 মিনিটে চলে আসছে, 10 মিনিট চলে গেছে। এই জিনিসটা ধরে ধরে আগাবা, এটাকে কিচেন টাইমারও বলা হয়। দেন হচ্ছে যে 10টা থেকে 11টা এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, রিভিশন 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 দিতে হবে। তুমি সারাদিনে যাই পড়ছো না কেন, চেষ্টা করবা এই টাইমটাতে সেটা একটা রিভিশন দেওয়ার জন্য। যত বেশি রিভিশন দিবা তত তোমার জন্য ভালো। অনেক দিন দেখবা যে সারাদিনে যা পড়েছো তা খুবই কম, 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে রিভিশন হচ্ছে, তাহলে তুমি গতকালকের পর রিভিশন দাও। তোমাকে এরকমের রিভিশনের প্ল্যানিং রাখতে হবে। যদি তুমি যতই পাও না কেন, যদি তুমি রিভিশন না রাখো, তো পড়াটা বিফলে গেল, ওই পড়াটার কোনো মানি থাকলো না। কারণ তুমি যদি ওটা ভুলেই যাবে একটা পর্যায়ে, যদি তুমি রিভিশন না দাও, তাই তোমাকে রিভিশন দিতে হবে। এবং রিভিশনের আরেকটা বিষয় হচ্ছে এক্সাম দেওয়া। আর এখানে আমি লাস্টের কথা বলবো, সেটা হচ্ছে ঘুমের কথা বলবো। 11টা থেকে 6টার মধ্যে ঘুমাবা। এবং এখানেও একটা কথা বলি যে ঘুমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 11টার পরে কেউ জেগে থাকবে না। অনেকে দেখা যায় ঘুমানোর আগে মোবাইল নিয়ে গুতাগুতি করে একটা অভ্যাস হয়ে গেছে। মোবাইল নিয়ে কোনো গুতাগুতি করা যাবে না, মোবাইল রেখে সুন্দর করে ঘুমাবা। আমি আবারও বলছি, তুমি এ প্লাস তখনই পাবো যখন তুমি স্যাক্রিফাইস করবা। শুধু শুধু মনে করবা যে মোবাইল চাপ পাবার এ প্লাসও পাওয়ার স্বপ্ন দেখো, এত ইজি না। তোমাকে স্যাক্রিফাইস করতে হবে এই পয়েন্টগুলোতে, ওকে। আর সবার শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ কৌশল তোমাদের বা টিপস শেয়ার করি। এক হচ্ছে ঘুমের ক্ষেত্রে তুমি এখানে 6 থেকে 8 ঘন্টা দৈনিক ঘুমাবা। আমরা তোমাদেরকে বলেছি 11টা থেকে 6টা, তার মানে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, মোটামুটি 7 ঘন্টা হচ্ছে। এই 7 ঘন্টা তুমি যদি ঘুমো, আলহামদুলিল্লাহ তোমার জন্য পারফেক্ট। আরও বেশি ঘুমাতে পারলে ভালো হয়, বাট মোটামুটি 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা তোমার ঘুমানো উচিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে তোমাদের বয়সে, ওকে। তার সাথে খাবার নিয়ে একটা কথা হচ্ছে যে খাবার কি খাবো। অনেকেই আছো যারা কিনা দেখা যায় যে উল্টোপাল্টা খাবার খাও, যেমন অনেকে ঠান্ডা খাবার খাও, অনেকে দেখা যায় যে অস্বাস্থ্যকর খাবার খাও। মনে রাখবা পরীক্ষার প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। তুমি এখন অসুস্থ হচ্ছ, তুমি বলবো পরীক্ষা দেবে 2-3 মাস পরে, এখন অসুস্থ হলে কী সমস্যা? এই যে একদিন যদি তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো খাবারের কারণে, কোনো কারণে, দেখা যায় আলটিমেটলি কিন্তু তোমার লস হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে খাবার নিয়ে যদি বলি, কখনোই অতিরিক্ত খাবা না, আবার কখনোই তুমি খালি পেটেও থাকবে না। খালি পেটে থাকলে তোমার মস্তিষ্ক খালি খাই 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 করবে, আবার অতিরিক্ত খাইলে তোমার মস্তিষ্ক কী করবে, খাবার হজম করতে ব্যস্ত থাকবে, তখন পড়া আর হজম করবে না। সেই জায়গায় একটা অ্যাভারেজ রাখবা, এবং বাসায় মুড়ি, তারপর হচ্ছে বিস্কিট, এই টাইপের শুকনো খাবার রাখবা। যে ক্ষুধা লাগছে, এক মুঠ মুড়ি দিয়ে পানি খেয়ে চুপচাপ পড়তে বসো। ক্ষুধা পেটে থাকা যাবে না, আবার অতিরিক্ত ভরা পেটও নিয়ে চলা যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, ওই যে বললাম খাবারের দিকে নজর রাখবা, কোনো প্রকার ঠান্ডা, জ্বর, এই বিষয়গুলো যত পারো এড়িয়ে চলার চেষ্টা করবা। কারণ এই একটা দিন যদি তুমি লস করো, একটু অসুস্থ হও, দেখবা যে তুমি অনেক পিছিয়ে যাচ্ছ, যেটা তোমাকে পরবর্তীতে আরও পিছিয়ে রাখবে। সো চেষ্টা করো সুস্থ থাকার জন্য ভাইয়া। এরপর মেহমান আসলে করণীয়, এই পয়েন্টে কথা বলে অনেক ঘরে এই সমস্যা যে মেহমান চলে আসে। দেখো, মেহমান আসলে মেহমানের মতো করে আসতে দাও, আবার যেতে দাও। এবং বাসায় বললো যে এই সময়গুলোতে যেন মেহমান কম আসে, আসলে যেন ওই সময় চলে যায় বা খুব দ্রুত চলে যায়। কারণ এখানে পড়াশোনা তোমার জন্য কোনো ক্ষতি নয়। তুমি কোথাও মেহমান হয়ে যাবাও না, মেহমান যেন বাড়িতে না আসে সেই বিষয়টার প্রতি খেয়াল রাখবে। আর যদি এসেও পড়ে বাই চান্স, তাহলে তোমার যে ট্র্যাক রয়েছে পড়াশোনার দৈনিক রুটিন অনুযায়ী তুমি তৈরি করছো ডেলিটা, ওইটা যেন কোনোভাবে এদিক ওদিক না হয়। ধরে নাও যে কোনো কারণে অনিয়ম হয়ে গেল, তাহলে তুমি কি করবা? অনিয়ম হয়ে গেলে
মনে করবা যে ওই দিনটা তোমার লাইফে ছিলই না। ওই দিনটা তুমি বাদ দিয়ে তুমি আবার নেক্সট দিন প্ল্যান করো। অনিয়ম হয়েছে জন্য যে আবারও অনিয়ম হইতে থাকতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। যেমন ধরুন আমরা একটা প্ল্যান থাকে কি যে আমরা একটা জিনিস অনিয়ম করছি, তখন আমরা ওই যে একদিন তো মিস গেছে, আরও 2 দিন যাক, সমস্যা কি, তারপরে লাগলে ট্রাই করবো না। একদিন মিস গেছে ওইটা ওইখানে বাদ, দেন আমি আবার নেক্সট দিন থেকে শুরু করব, কারণ আমার এখানে শুরু করতে হবে। এই যে যদি তুমি চিন্তা করো যে অনিয়ম হয়েছে আরও কয়েকদিন হতে থাকুক সমস্যা নাই, তাহলেই তুমি লস করছো। আর যেসব ভুল করো না সেটা নিয়ে যদি মানে যদি আমি বলি সবাই করে যে ভুলগুলো, সেটা হচ্ছে যে প্রচুর মোবাইল টেপে, প্রচুর ফেসবুক, ইউটিউব, টিকটক এটা ওটাতে থাকে। আমি সিম্পল কথা বলবো ভাই, আমার ইউটিউব ভিডিও দেখার দরকার নেই। ফোন যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব কিছু নোটিফিকেশন বন্ধ করে রাখো। লাগলে ইন্টারনেট কেনা বন্ধ করে দাও, ইন্টারনেট কেনাই বন্ধ করে দাও, নেট থাকে না যেন বাসায়, বা ওয়াইফাইটা অফ করে দাও। অথবা তোমার যদি ওয়াইফাই থাকেও বাসায়, তুমি সব কিছু নোটিফিকেশন বন্ধ করে রাখো। তুমি যখন মনে চাইবে তুমি ফেসবুকে গিয়ে 10 মিনিট দেখে আসলা, দেখে আসলে গ্রুপগুলোতে কী হয়েছে, ইউটিউবে গিয়ে 2-4টা চ্যানেল দেখে আসলা, ঠিক আছে, এটা তুমি গিয়ে দেখে আসলা, তুমি দেখে আসলা। যেন তোমাকে কেউ নোটিফিকেশন দিয়ে না ডাকে, ফেসবুক না ডাকে ইউটিউব ডাকতেছে যে আসো তুমি শোভন স্টাডি ভিডিও দিছে, দরকার নাই। তোমার ফেসবুকে নোটিফিকেশন, ইউটিউবের নোটিফিকেশন এগুলো সব বন্ধ করে রাখো। আমি যখন আমি ইম্পর্টেন্ট কোনো কাজ করি আমি সব নোটিফিকেশন বন্ধ করে রাখি, কারণ আমাকে ডাকতে পারবে না, আমি যখন ইচ্ছা তখন আমি গিয়ে দেখবো, কিন্তু আমাকে যেন ওরা ডাকতে না পারে। বিশেষ করে ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও দেখা বা রিলস দেখা যেগুলো রয়েছে, ওগুলোর সময় কখন চলে যায় টের পাওয়া যায় না। তো ওগুলোতে কখনো ঢুকবে না, চেষ্টা করবে যত পারা যায় এইসব জায়গা থেকে স্কিপ করার। আশা করি একটা প্রপার তোমরা সেট আপ পাইছো, এখন সুন্দর করে পড়ালেখা করো। আর লাস্ট একটা কথা বলবো, তোমরা আমাদের চাইলে কোর্সে যুক্ত হতে পারো। কোর্সে যুক্ত হলে যে শিটগুলো পাচ্ছ সেগুলো ডাউনলোড করে বইগুলো দাগিয়ে সুন্দর করে পড়ো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবা তোমরা। কারণ তোমরা পড়তে রাজি কিন্তু কী পড়বা তা জানো না। সো এখানে দেখা যায় যে তোমরা কী কী পড়বা, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, সৃজনশীল, নৈবেদিক, সংক্ষিপ্ত, জ্ঞানমূলক, অনুদানমূলক, বিভিন্ন বিগত সালে যেগুলো এসেছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের কোর্সে তোমরা সুন্দর আকারে পেয়ে যাবে। শিট বাই শিট প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা শিট পাবা। চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে পড়ো, অথবা বই দাগিয়ে পড়ো, শুরু করো পড়ো ভাইয়া। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।